সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখানে যে দাঁড়িয়ে আছি পোড়াবাড়ি ইউনিয়ন ৯ নং ওয়ার্ড খারজানা পূর্বপাড়া। এইখানে প্রতি বছর এই জায়গাতে নদী ভাঙ্গনে তাদের বাড়ি ভেঙে অনেক দূর চলে আসছে। এরা যতই ভাঙে ততই পশ্চিম দিকে তারা যায়, পিছনে যাচ্ছে। কিন্তু এদের দাবি যে আমাদের যদি এই নদী ভাঙ্গন থেকে রক্ষা করতো, এই নদী কবলের দেশে এলাকায় আমরা বসবাস করি, আমরা চাচ্ছি যে সুন্দর সচ্ছলভাবে মানুষের মতো যারা আশেপাশে যারা বসবাস করছে আমরাও তাদের মতো একজন বসবাস করে থাকতে চাচ্ছি। আর এরা পাকা বিডা বাড়ি কখনো তারা স্বপ্ন দেখতে পাচ্ছে না। যদিও স্বপ্ন সে তাদের থাকে, কিন্তু স্বপ্নই রয়ে যায়। তারা পাকা বাড়ি বিডা করতে পারছে না তারা, কেননা তাদের নদী ভাঙ্গনের কারণবশতে তারা নদী এই জায়গাতে তারা বসত বিডা নিয়ে তারা আছে যে কলা গাছ কাছারে দ্বারে পড়ে আছে ভেঙে। আশেপাশে যারা আছে তাদেরও এই অসহায়ভাবে তারা গরিব দুঃখিত যারা, এদের এই নদীর ধারে তারা বাড়ি নিয়ে তারা বসে আছে। তারা প্রতিনিয়ত সকাল দরজা খুললেই দেখে নদীর কাছার, কিন্তু তাদের মনে অনেক কষ্ট উদ্বেদনা নিয়ে তারা বেঁচে আছে এই এলাকার মানুষ। ৯ নং ওয়ার্ডের খারজানা এই পূর্বপাড়া পোড়াবাড়ি ইউনিয়ন সদর টাঙ্গাইল। দর্শক, আমি আপনাদের দেখাচ্ছি আমার যে সামনে সেটা হচ্ছে সিলমপুর ইউনিয়ন। আমার হাতের বামে হচ্ছে বড়ুহা বাজার। বড়ুহা বাজার সংলগ্নেই পশ্চিম পাশেই, সেই পশ্চিম পাশেই কিন্তু সেই ৯ নং ওয়ার্ড খারজানা পোড়াবাড়ি ইউনিয়ন। আমি আপনাদের দেখাচ্ছি, এই যে দেখা যাচ্ছে কিছু মহিলা এবং ২-৪ জন পুরুষ দাঁড়িয়ে আছে। এদের দুঃখর শেষ নেই। তাদের কথা বৃষ্টি এলেই নাকি এখানে প্রচণ্ড স্রোত আসে, স্রোতের সাথেই নাকি সঙ্গে তাদের যত কাছার নদী আছে সেই নদীতে ভেঙে যাচ্ছে মাটি। কিন্তু তারা মাটি আনবে কোথায় থেকে? সে মাটি আনারও কিন্তু তাদের কোথাও জায়গা নেই। তাদের দাবি দেওয়া হচ্ছে এই জায়গাতে আমাদের একটু মেহেরবানি করে যদি সরকার যদি একটু সুনজর দিয়ে দেখে যদি আমাদেরকে একটুকা এই জায়গাতে একটু ব্যবস্থা করে দিত, তাহলে আমাদের একটু বাড়িঘর হয়তো রাখা সম্ভব। এটা এই নদীটা ছিল আর একটু কাছাকাছি, মানে আরো অল্প অল্প মানে পূর্ব দিকে চাপানো ছিল। আচ্ছা, এটা এই যে এই মাসে ১৫-২০ দিনের মধ্যে যে বৃষ্টি হলো, আর হলো নদীর স্রোতে বৃষ্টিতে আপনার হলো সব ভেঙে একেবারে কাঁচার হয়ে গেছে গা। এই যে দেখতে এই যে কি অবস্থা, বৃষ্টির ঢল নামলে একদম কাঁচার ভেঙে এই যে বাড়ি, এই যে ডোয়া, এই যে এখানে আছে মিনিমাম না হলো ৩-৪০০ বাড়ি ঘর আছে। এর ৩-৪০০ বাড়ি ঘর আছে। এর আগেও আমরা মিডিয়াতে আমরা করে দিছি, এবারও মনে কাজ করলাম, আমরা কোনো পাচ্ছি না, সারা পাচ্ছি না, কোনো সারা পাচ্ছি না। আপনাদের দাবি দেওয়াটা কি? হ্যাঁ, আমাদের দাবি দেওয়া, আমরা এই নদী ভাঙ্গনের কবলে থেকে কিভাবে রক্ষা পেতে চাই, এটা আমাদের এই টাঙ্গাইল ৫ আসনের সুলতান সালাউদ্দিন টুকুর কাছে আমরা বিনয়ের সাথে বলছি, আমাদের এই নদী ভাঙ্গন কবলে আমাদের রক্ষা করার একটা দর্শক, কিছুক্ষণ আগে কিন্তু একটি নৌকা আপনারা দেখলেন, আমি দেখালাম। কিন্তু এই যে নদী ভাঙ্গন কবলে যারা প্রতিবেশী যারা আছে এবং যারা নদী ভাঙ্গনের সংলগ্নে যারা ভিটা বাড়ি নিয়ে আজকে বসে আছে, যারা অপেক্ষায় আছে যে নদী ভাঙ্গন, এই নদীতে পানি কবে শুকাবে। কিন্তু এই যে নৌকা গেল ঢেউয়ে তাদেরকে কাছার গোনা ভেঙে ভেঙে নিচে
পড়ে যাচ্ছে। এখন আমরা এই নদী ভাঙ্গন কবলে যারা আছে এখানে মা বোন আমি অনেককেই দেখছি আর দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন। আরও লোক আছে তারা কিন্তু লজ্জাবোধ কারণে কিন্তু এই ক্যামেরার সামনে কেউ আসতেছে না, যেহেতু এরা গ্রামবাসী, গ্রামের মানুষ, অনেকে লজ্জা পাচ্ছে, তারা ক্যামেরায় আসা বন্দী হতে চাচ্ছে না। সেসবাদে কিছু লোক আসছে যাদের একদম নদীর কাছারে যাদের ঘর ভিটা বাড়ি আছে, তাদের কাছে আমি জানবো একজন নারীর কাছে যে আপনাদের কি চাওয়া আর আপনাদের কি সমস্যাটা একটু বলবেন। সমস্যা তো অনেক, নদী ছিল অনেক দূরে, এখন ভাঙতে ভাঙতে অনেক কাছে এসে পড়ছে। জীবনে ভালো একটা ঘরও দিতে পারি না, পাকা বাড়িও করতে পারি না। আগে যদি জানতাম এরকম দেশে বিয়ে বসা কষ্ট, এরকম দেশে বিয়েই হতো না। এখন বিয়ে বসা ভুল হয়েছে, বাচ্চা কাচ্চা নিয়ে সমস্যা, পোলাইপান স্কুলে যাইতে পারে না, ভয় লাগে যে কখন পোলাইপান নদীতে পড়ে যাব। রাত্রে ভাবি হয়তো বা রাত্রে ঘুমামো, সকাল উঠে দেখবো নদীতে পড়ে রয়েছি। এরকম করে কে আর বাঁচা যায়? এখন আমাদের কি উপায়? এরকম ঘর বাড়ি ভাঙ্গা সব এরকম খানসুর হয়ে গেল। অনেক অনেক কেন কষ্ট? এখন বাড়ি ঘর ভাঙ্গা গেছে, থাকা খুব কষ্ট হয়ে গেল। আর সরকারে এখন যাই কিছু আমরা হিল করলি আমরা বাঁচতাম। আচ্ছা, এখানে আপনারা কত বছর ধরে বসবাস করতেছেন? মেলা বছর ধরে 50-60 বছর হলো আমরা বসবাস করি। আচ্ছা, এই নদী ভাঙ্গনে কি আপনারা কোনো সাহায্য সহযোগিতা পেয়েছেন এই এলাকাতে? আমরা কিচ্ছু ভাই নাই, আমি পোলাহান সবাই এখন আচ্ছা, আমরা না জানি যে নদী ভাঙ্গন কবলে যারা আছে তাদের ঘর বাইরে ভিটা ভেঙে যায়, তাদের নাকি সহযোগিতা করে সরকারে। কিচ্ছু করে না। আমরা কিছুই পাবো না, এই এলাকা আসে না। ভোট সাবান নিয়ে শুধু আসে, ভোট সাবান জন্য আসে, শুধু ভোট সাবান জন্য আসে, কিন্তু কেউ কোনো আসে না। আমরা কোনোদিন কোনো কিছু পাই না, খালি ভোটের সময় যারা ভোটে দাঁড়ায় তা করেই পাই। তাছাড়া কোনোদিন আমাদের কেউ খোঁজ খবর নিবার আসে না যে আমরা আসছি না মরে গেছি। কিন্তু ভোট চাওয়ার সময় ঠিকই সবাই আসে, তারপরে আমরা কাউরে আমরা মেলা ঘর কিছু নিয়ে আসে, তাকে কোনো হেল্প করে না। আমরা খাই দেখা এখন আপনারা এই যে নদী ভাঙ্গনে যখন আপনাদের বৃষ্টি হয় তখন আপনাদের কি সমস্যাটা হয় এখানে? অনেক সমস্যা হয়। এই যে নদী ভাঙ্গা যায়, বাড়িঘর সব ভাঙ্গা তো কয়েকবার ভাঙছে, আর পানি জমে, পানি বের হয়। এই যে বাড়িটা হলো সিএনজির গ্যারেজ, 30-40 টাকা গাড়ি থাকে সিএনজি। এই যে রাস্তা, কাঁচা রাস্তা। দীর্ঘদিন যাবত আপনারা বসবাস করছেন, তো আপনাদের এই নদী ভাঙ্গনে কি কোনো সরকার সহযোগিতা করে নাই? কোনো বস্তা টস্তা ফেলে দিয়েছে কি, কোনো জি ব্যাগ? আমরা মেলা আপনারা কয়বার ঘর টান দিচ্ছেন এখান থেকে? 4-5 বার টান দিছি, তবু কোনো কিছু পাননি? না কিছু পাই না। দর্শক আপনারা দেখছেন আর আমি দেখাচ্ছি আপনাদেরকে তাদের অনুরোধ যে নদী ভাঙ্গন থেকে আমাদেরকে একটু রক্ষা করুন। এই পরিবাররা চায়, এরা যারা গরু বাছুর যারা পালছে তাদের কিন্তু খুবই কষ্ট। আর বৃষ্টি এলেই তাদেরকে এমন স্রোত আছে, বৃষ্টির ঢলে কিন্তু তাদের বাড়িঘর ডোয়া যারা রেখেছে তার সব কিছু ভেঙে এই নদীতে বিলীন হয়ে যাচ্ছে। তাদের দাবি দেওয়া হচ্ছে যে আমাদের এই নদী ভাঙ্গন থেকে একটু রক্ষা করুন। এইটুই তাদেরকে দাবি দেওয়া। তারা চাচ্ছে না কোনো টাকা পয়সা, না চাচ্ছে কোনো ধন দৌলত। তাদের দাবি, আমরা গরিব দুঃখী মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমরা চাই যে একটু সুস্থভাবে সকলের মতো একটু আমরা খেটে খাওয়া মানুষ, আমরা চাচ্ছি যে আমাদের ভিটে বাড়িরা জানি একটু ঠিক থাকে, সেটাই আমাদের চাওয়া, আর কিছু চাওয়া নয় আমাদের।